এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর অর্থাৎ যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটি কবিতা নিয়ে আজ এই ভিডিও প্রস্তুত করতে চলেছি। কবিতাটির নাম সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতাটির রচয়িতা হলেন সৈয়দ আলাউল। এটির মূল গ্রন্থের নাম পদ্মাবতী। হিন্দি কবি মোহাম্মদ জায়সির লেখা পদুমাবত এই কাব্য থেকে এটিকে অনুবাদ করা হয়েছে। এখন সৈয়দ আলাউল সম্পর্কে দু চারটে কথা বললে এরকম বোঝায়, তিনি হলেন বাংলার যে মধ্য সাহিত্যের যে যুগ, সেই যুগের তিনি কবি। তাকে সপ্তদশ শতকের কবি বলা হয় এবং তাকে বলা হয় আরাকান রাজসভার কবি। আরাকান রাজসভার যে দুজন কবি এই পর্যায়ে রয়েছেন তাদের মধ্যে দৌলত কাজী আর আলাউল, কিন্তু সাহিত্য রচনার দিক থেকে এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাউল। এই আলাউলের পদ্মাবতী যে মূল গ্রন্থটি, এটিতে রয়েছে এর যে রানা, তার যে যাত্রা সিংহলে, এবং সেখানে সেই সিংহল থেকে রানী পদ্মাবতীকে পরিণয় সূত্রে আবদ্ধ করে সমুদ্র যাত্রার মাধ্যমে স্বদেশে প্রত্যাবর্তন করছিলেন। ঠিক সে সময় সমুদ্র বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই বিক্ষুব্ধ সমুদ্রের মাঝে পড়ে তাদের যে মাঞ্জস বা তাদের যে নৌকা, সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে তার যে স্ত্রী বা তার যে সখী তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দেখা যায় তার স্ত্রী পদ্মাবতী ও তার যে সহচরী, মোট যে পঞ্চসখী, তারা সমুদ্রের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এখান থেকেই কবিতাটির শুরু। আর এই কবিতায় দুজন পদ্মার কথা বলা হয়েছে। একজন হচ্ছে সমুদ্রের কন্যা পদ্মা, আর একজন হচ্ছে চিতোরের রানার স্ত্রী এবং সিংহলের রাজকন্যা। সুতরাং দুই পদ্মার মধ্যে দূরত্বটাই প্রথমে বুঝিয়ে নিতে হয়। সমুদ্রের কন্যা পদ্মা তিনি সহচরী সহ বাস করেন যে উদ্যানে, যে গৃহে, তার যেমন এই কবিতায় বর্ণনা রয়েছে, একইভাবে বর্ণিত হয়েছে পঞ্চসখী সহ এই যে চিতোরের রানা স্ত্রী পদ্মাবতী এবং তার যে সখী, তাদের রূপের পরিচয়। তাদের রূপের পরিচয় থাকলেও গুণের পরিচয় কিন্তু পাওয়া যায়নি এই আলোচ্য কবিতায়। তাদের প্রকৃত গুণের পরিচয় পাওয়া গেছে এই কবিতায়, সে হচ্ছে সমুদ্রের কন্যা পদ্মার। তাহলে মেয়েদের যে গুণবতী, রূপবতী ইত্যাদি যে নামে ভূষিত করা হয়, কোনো একটি পদ্মার উপরে আরোপিত করার চেয়ে এটিকে দ্বিখণ্ডিত করা হয়েছে, যেন পদ্মা হচ্ছে সমুদ্রের কন্যা, পদ্মা হলো গুণের আধার, অন্যদিকে রাজমহিষী পদ্মাবতী সে হচ্ছে রূপের চরমতম পরাকাষ্ঠা। প্রথমেই আমরা কবিতা থেকে পাঠ করে দেখে নেব যে কোন কোন চরণগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি চরণের অর্থসহ আমরা কবিতাটিকে পাঠ করব। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কবিতায় যে ভাবে রচিত হয়েছে, ভাষাগুলি অত্যন্ত সরল হলেও এর ছন্দের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ যে মধ্যযুগে দ্বিপদী যে রচনা ছিল, এখানে কিন্তু সেটা ত্রিপদী, অর্থাৎ তিনটি চরণে
সম্পূর্ণ হয়েছে বৃত্তটি। অর্থাৎ মনের ভাব যে প্রকাশ করার যে রীতি, যাকে বলে পয়ার, 2 লাইনের মধ্যে ছিল, সেটা এখানে 3 লাইনের মধ্যে হবে। এবং সর্বোপরি এই কবিতার মধ্যে একটি বিষয় লক্ষ্য করা যাবে, বৈষ্ণব পদাবলীর মতোই বা শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদের মতো সমস্ত প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের যে লক্ষণ ছিল ভণিতা, অর্থাৎ প্রত্যেকটি কাব্যের পরিচ্ছেদ শেষে কবির নিজেকে তুলে ধরা, সেটি কিন্তু এ কবিতার মধ্যেও রয়েছে। সুতরাং প্রাচীনত্বের লক্ষণ নিয়ে আধুনিক পর্যায়ের যে কবিতাটি, সেই আধুনিকতা কিসের? সেই আধুনিকতা হচ্ছে গিয়ে তার বর্ণনার মধ্যে রয়েছে। তার বর্ণনার মধ্যে যেমন রয়েছে, বিষয়ের মধ্যেও রয়েছে। প্রাচীন যুগ এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে দেব নির্ভর, সেখানে দেবতাই প্রধান। কিন্তু এই পদ্মাবতী বা আমাদের যে অংশটি সিন্ধু তীরে, সেখানে কিন্তু দেবতার চেয়ে বড় হয়ে গেছে মানুষ। এই মানুষের জয়, মানুষের ভালো লাগা মন্দ লাগা, যা আধুনিক সাহিত্যে প্রধান বিষয়, তার যেন পূর্বাভাস ঘটেছে এই কাব্যে ও এই কবিতায়। সিন্ধু তীরে সৈয়দ আলাউল, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। তাহলে প্রথম যে কবিতায় যে উপস্থাপন করা হচ্ছে, সমুদ্র। সমুদ্র একটি বিশাল বিস্ময় মানুষের কাছে আজও। তার বহু সমার্থক শব্দ আছে, তার মধ্যে রত্নাকরও বটে। পৃথিবীর যাবতীয় রহস্য হয় মহাবিশ্বের মহাকাশে, আর না হলে এই রয়েছে সমুদ্রের তলদেশে। সুতরাং সেই সমুদ্রের বর্ণনা তিনি করেছেন, এবং সমুদ্রের মধ্যে তিনি বর্ণনা করছেন একটি সুন্দর গৃহের, পুরী। পুরী মানে গৃহ। অতি মনোহর দেশ, নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। এখানে কি হয়? এখানে কোনো মানুষের দুঃখ কষ্ট নেই, এখানে সবাই সত্য কথা বলে, এবং সবথেকে বড় কথা, এখানে সবাই হচ্ছে সদাচারী, কদাচারী নেই। সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট, এটাই আন্ডারলাইন করতে হবে। সেটি হচ্ছে সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। এবার এলো সমুদ্রের কন্যা, তিনি হচ্ছেন পদ্মা। তার মধ্যে অজস্র গুণ আছে, সেই গুণের সন্ধান আমরা কবিতা পড়তে গেলে পেয়ে যাব। সেই গুণগুলির কথা বলা হয়েছে, আর সেই গুণের যেখানে সমাবেশ হয়েছে, সেই স্থানটিও হয়ে গেছে সেই জন্য দিব্যস্থান। দিব্য বলতে যেখানে দেবতারা বাস করেন, তাকে আমরা দিব্যস্থান বলি। উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। তাহলে একটি বাগান আছে, একটা সুন্দর ফল ফুলের বাগান তৈরি হয়েছে সমুদ্রের মধ্যে। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর। শুধু যেমন তেমন ফুল নয়, সে ফুলের আছে সুগন্ধ, আর আছে নানা ফল, বৃক্ষ সুলক্ষণ। ফল দেখেই বোঝা যায় বৃক্ষের পরিচয় হচ্ছে তার ফলে। ইংরেজিতে আছে এ ট্রি ইজ নোন বাই হিজ ওন ফ্রুট। সংস্কৃততে বলে ফলেন পরিচয়তে, অর্থাৎ ফল কেমন তা দেখেই তার পরিচয়। সুতরাং এত সুন্দর সেই ফলগুলো সেখানে রয়েছে, যার জন্য তাকে বলা হয়েছে বৃক্ষ সুলক্ষণ। এটাই হচ্ছে গিয়ে আধুনিকতা। এই আধুনিকতার বিষয়টি কিন্তু এই কবিতায় এইভাবে উঠে এসেছে। নানা পুষ্প মনোহর, সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। তাহলে এই যে ফল মূল, এই যে পাতা, এই সমস্ত দেখে মানে সুন্দর একটা পরিবেশ বর্ণনা করা হয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। কন্যা বলতে সমুদ্রের কন্যা পদ্মার কথা বলা হয়েছে। টঙ্গী মানে ঘর, সেই ঘরটা কেমন না হেমরত্ন, হেম মানে হচ্ছে সোনা, এবং তার সঙ্গে আরও অন্যান্য যে সমস্ত রত্ন আছে তা দিয়ে তৈরি হয়েছে এই কন্যার গৃহ। সুতরাং সমুদ্রের যে গৃহটি তার কন্যাকে দিয়েছে সেটি অপূর্ব। সেই অপূর্ব গৃহে বাস করে কে না সমুদ্রকন্যা পদ্মা। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ।
খেলা হাসি করেই তার দিন কাটে। হঠাৎ একটা সকালবেলা এলো, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সমুদ্রের তীরে তার বন্ধু বান্ধব নিয়ে সখীদের নিয়ে বেড়াতে এসেছে, এসে দেখলো সমুদ্রের তীরে একটা মাঞ্জস, মাঞ্জস মানে একটা ভেলা বা নৌকাও বলতে পারি, ছোট নৌকাও বলতে পারি, সেই হিসেব দেখছে নৌকা পড়ে আছে। মনেতে কৌতুক বাসি তুরিত গমন আসি, দেখে চারি সখী চারি ভিত। কি বললো না, মাঝে একজন অচেতন হয়ে রমণী পড়ে আছে, আর তার চারিদিকে চারজন রমণী কি আছে, একই অবস্থায়, অর্থাৎ তারা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। কে দেখলো? সমুদ্রের কন্যা পদ্মা। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা জানি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটাও নোটিট। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি, নিপতিতা চেতন রহিত। মাঝখানে অর্থাৎ ওই চারজনের মাঝখানে যে মানে পড়ে আছে অচেতন হয়ে, তাকে কার সঙ্গে তুলনা করা হলো? রম্ভা। রম্ভাকে, রম্ভা হচ্ছে স্বর্গের একজন নর্তকী, সে সুন্দরী, যেমন আছে আরও অনেকেই, উর্বশী, মেনকা, তেমনই রম্ভা। তাদের তাদের যে চেহারা, তাদের যে বর্ণনা, সেটা হচ্ছে অপূর্ব। সেই বর্ণনারই যেন তিনি লক্ষ্য করতে পারছেন এই যিনি অসংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে মধ্যেতে, তার সঙ্গে বোঝা যাচ্ছে একই। দেখিয়া রূপের কলা বিস্মিত হইলা বালা। রূপের কলা অর্থাৎ যে কত রূপ, সমস্ত রূপ যেন মানে তিলে তিলে যেন তিলোত্তমা হয়ে উঠেছে ওই মধ্যের যে কন্যাখানি অচেতন হয়ে আছে। আমরা এই কন্যাখানি সম্পর্কে আগেই বলে দিয়েছি, ইনি হলেন মেবারের রানার স্ত্রী এবং শ্রীলঙ্কার তিনি হচ্ছেন গিয়ে রাজকন্যা, তিনি হচ্ছেন পদ্মাবতী। সেই পদ্মাবতীর রূপের চেহারা রূপ দেখে বিস্মিত হইল বালা। বালা মানে কন্যা, কে? পদ্মা, সমুদ্রের কন্যা পদ্মাকে বালা বলা হয়েছে। বালা মানে কন্যা, এটা সমার্থক শব্দ। ইন্দ্র সাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি, অচৈতন্য পরিচে ভূমিতে। তার মনে হলো, যেন মনে হচ্ছে এই যে কন্যারা সব অচৈতন্য হয়ে পড়ে আছে, এরা কোনো দেবতার সাপে আজ এই অবস্থা হয়েছে। আমরা জানি মধ্যযুগের যে বাংলা সাহিত্য, বিশেষ করে এ প্রসঙ্গেই সহজেই মনে আসতে পারে মঙ্গল কাব্য। সেই মঙ্গল কাব্যে দেখা যায় যে দেবখণ্ড এবং নরখণ্ড, দেবখণ্ডে যারা দেবতা থাকে তারা কোনো এক দেবতার জন্য শাপগ্রস্ত হয় এবং সেই শাপভ্রষ্ট দেবতা মর্তে মানব হয়ে জন্মগ্রহণ করে। সেই বিষয়টি যেন ইঙ্গিতে এখানে কবি আলাওল জানিয়ে দিয়েছেন, অর্থাৎ যেন এরা দেবতাই ছিল কিন্তু মর্তে এরা মানব রূপে জন্মগ্রহণ করেছেন তাদের কোনো সামান্য দোষের জন্য। বেকত দেখিয়া আঁখি তেন সহ বসন সাখী, বেতনিচ হইছে কেশ বেশ। তারা যে বিক্ষুব্ধ সমুদ্রে বা কোনো ঝটিকাগ্রস্ত, সেটা বোঝা যাচ্ছে তার বিভিন্ন বিষয় দেখে। তার মধ্যে তাদের চোখ, তাদের দেহ, তাদের চুল এবং তাদের পোশাক, এইসব দেখে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু একবারে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। তাহলে ধারণা করছে পদ্মা যে তারা সমুদ্রের ঝড়ের মধ্যে পড়েছে এবং সেই ঝড়ের ফলে তাদের নৌকা ভেঙে গেছে। নাও মানে নৌকা, আর সেটা হয়েছে বাতাসের জন্য বা ঝড়ের জন্য ভেঙেছে। আর এখন মনে হচ্ছে দেখে যে তারা প্রচুর পরিমাণে কষ্ট সহ্য করেছে এই সমুদ্রে যখন তাদের নৌকা ভেঙে পড়ে। চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে সমুদ্রকন্যা পদ্মা অনুভব করতে পারলো যে এরা কিন্তু এখনও এদের মধ্যে শ্বাস প্রশ্বাস চলছে, ওরা এরা মৃত নয়, মৃত বধ পড়ে আছে, সেটা দেখে বুঝতে পেরেছে তারা। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না কর নৈরাস। ভেরি ইম্পর্টেন্ট লাইন, বিধি মোরে না কর নৈরাস। বিধি মানে বিধাতা, ভগবান, ঈশ্বর,
তার প্রতি পূর্ণ আস্থা আছে এই সমুদ্রকন্যা পদ্মার। এবং তিনি চেয়েছেন যে এদের কী করতে হবে না, এদের সুস্থ করে তুলতে হবে। এদের এই যে অবস্থা আজকে, এই যে সমুদ্রের দ্বারা বিক্ষুব্ধ এবং ঝটিকাগ্রস্ত এই যে অবস্থা, তার থেকে তাদের বার করে আনতে হবে। এই জন্য তিনি বিধি ভগবানের আশীর্বাদ চেয়েছেন। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। তার এক এবং একমাত্র উদ্দেশ্য হলো এখন এই পঞ্চকন্যার জীবন কি করে ফিরে পাবে, এবং তার জন্য তিনি আশীর্বাদ করে নিয়েছেন কার? পিতা এবং নিজের ভাগ্যের। এই দুইয়ের যৌথ প্রয়াসে এই সমস্ত যারা কষ্টে আজকে অচেতন হয়ে পড়ে আছে তাদের পুনর্জীবন দান করতে পারবে। শ্রীকৃষ্ণ প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, দুঃখিনী রে করিয়া স্মরণ। তাহলে নিরঞ্জন, নিরঞ্জন বলতে শিবকে বোঝানো হয় যে তুমি কৃপা করো, আমরা কী করবো না এই প্রাণপণ করে এই পাঁচজনকে আমরা বাঁচিয়ে তুলব। অর্থাৎ এখানে সমুদ্রকন্যা পদ্মার যে মানসিকতা, তার যে মায়া মমতা ভরা যে চরিত্রটি এখানে প্রকাশ পাচ্ছে। এবং কী করতে হবে? প্রথমে 1 নম্বর চিকিৎসা করবে। তো যুগের যে বাংলা সাহিত্যে ঈশ্বরের কাছে কামনা নয়, সব থেকে প্রথম হচ্ছে যে তাকে চিকিৎসা করা হবে। অর্থাৎ এখানে একেবারে বিজ্ঞান ভিত্তিক বিষয়টি চলে এসেছে, যা আধুনিক সাহিত্যের অন্যতম লক্ষণ। চিকিৎসমু দুঃখিনী রে করিয়া স্মরণ, বলছে আমি এখন দুঃখিনী এবং এরাও দুঃখিনী যারা আজকে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সেই জন্য স্বয়ং শিব নিরঞ্জন বা জাগরা শিখ ধর্মে যাকে বলে অলখ নিরঞ্জন, তাকে স্মরণ করেছেন। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। তাহলে প্রথম বলে চিকিৎসা করব, দ্বিতীয়বারে কী করলো? তাদের সেখান থেকে রেস্কিউ করা হলো, অর্থাৎ তুলে নিয়ে যাওয়া হলো। কোথায়? শুকনো জায়গায়। এবং তাদের শুকনো কাপড় দিয়ে কি করা হলো? তাদের যে যে ভিজে কাপড়, যেগুলো যে অবিন্যস্ত কাপড়, সেগুলোকে পরিত্যাগ করানো হলো এবং ভালো কাপড় দিয়ে তাদের ঢেকে দেওয়া হলো। তাহলে এটা 2 নম্বর হতে পারে। প্রথমে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো 1 নম্বর, আবার বা 2 নম্বর হতে পারে ওটা। আর 3 নম্বর হচ্ছে তাদের কি করলো? শুকনো কাপড়ে ঢেকে দেওয়া হলো। অগ্নি জ্বালিয়ে ছেকে গাও, কেহ শিরে কেহ পাও। তাহলে এখানে আবার ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, আগুন জ্বালা হলো। সে আগুনের যে তাপ উত্তাপ কখনো তাদের গায়ে দেওয়া হলো, অর্থাৎ দেহে দেওয়া হলো, এবং কখনো বা পায়ের তলায় দেওয়া হলো, যাতে তাদের চেতনা ফিরে আসে। এ যদি আজ মনসা মঙ্গল হতো, এরা যদি চণ্ডী মঙ্গল হতো বা ধর্মমঙ্গল হতো, তাহলে সেই বিখ্যাত কথাটি এসে যাবে। সেটা চন্দ্র রায়ের যে কণ্ঠে বা ভারতচন্দ্রের কাব্যে যেটা উল্লেখিত হয়েছে, অনুগ্রহ করিতে বিস্তর ক্ষণ নহে, নিগ্রহ করিতে পুনঃ বিলম্বনা সহে। অর্থাৎ দেবতাই সব, তাদের হাতেই মানুষ হচ্ছে ক্রীড়নক। সে যত বড়ই চাঁদ সদাগর হোক আর যত বড়ই রাজা কৃষ্ণচন্দ্র হোক, সব কিন্তু দেবতার হাতেই রয়েছে। সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে এই দৌলত কাজী বা আমাদের আরাকান সাহিত্য। তারা মানবতার জয় করেছে, আধুনিক বিজ্ঞানের জয় ঘোষণা করেছে। তাহলে আগুন জ্বালা হলো, দেহে সেক দেওয়া হলো, পায়ে সেক দেওয়া হলো, আবার কি হলো? তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। সেখানে তন্ত্র আছে, মন্ত্র আছে, মহৌষধি আছে। এখন তন্ত্র অনেকে মানে না, প্রাচীন যে নিয়ম রীতি, মন্ত্রকেও অনেকে মানে না। রবীন্দ্রনাথ তো পরিষ্কার বলেছেন, মন্ত্র শুধু মননে সাহায্য করে, অর্থাৎ মন্ত্রের নিজস্ব কোনো ক্ষমতা নেই। কিন্তু দীর্ঘদিন বিশেষ করে ভারতবর্ষে তন্ত্র মন্ত্র নিয়েই চলেছে, সেই সত্যটাকেও তিনি কিন্তু অস্বীকার করেননি। একজন মুসলমান হয়েও তিনি কিন্তু এই তন্ত্রমন্ত্রের প্রতি তার যে আস্থা, এবং তার সঙ্গে সেও আস্থা প্রকাশ করেছে যে সেটা হচ্ছে মহৌষধি, মহান যে ঔষধি। যদিও তা তখনকার দিনে তন্ত্রমন্ত্র যে চরক সুশ্রুত তাদের যে গ্রন্থে লিপিবদ্ধ আছে, হয়তোবা সেগুলিকেই তিনি ইঙ্গিত করতে চেয়েছেন। চারি দণ্ড এই মতে, দণ্ড, প্রহর, পল, বিপল, অনুপল ইত্যাদিতে যে সময়কে আগে ভাগ করা হতো, যেমন প্রহর, অষ্টপ্রহর, এই যে অষ্টপ্রহরকে ভাগ করা হয় দণ্ড দিয়ে। অর্থাৎ দণ্ডকে আমরা এখন ঘন্টা হিসেবে
তুলে ধরতে পারি। এখন যেমন সেকেন্ড, মিনিট, ঘন্টা, তারপরে হচ্ছে দিন, রাত, সেই রকম তখনকার ছিল প্রহর, দণ্ড, পল, বিপল, অনুপল, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র এককে সময়কে ভাগ করা হতো। তা চারি দণ্ড মানে আনুমানিক 3 4 12 ঘন্টা, 3 ঘন্টায় 1 প্রহর যদি হয় তাহলে 12 ঘন্টা এইভাবে তাদের চিকিৎসা করা হলো। না হঠাৎ তুলে দেওয়া হলো না, মনসা মঙ্গলের মতো হঠাৎ জল ছিটিয়ে দিল সহচরী নেতধেপানি, আর তার ছেলে, মৃত ছেলে তরাক করে লাফিয়ে উঠল, এই ধরনের কোনো জাদুবিদ্যা কিন্তু এখানে নেই। সুতরাং এই যে মানবতার জয় ঘোষণা করা হচ্ছে, আধুনিক মানুষের যে জয়যাত্রা সূচিত হচ্ছে, তাও কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে। পঞ্চকন্যা পায়লা চেতন, এই পঞ্চকন্যা বলতে ওই রানী পদ্মাবতী এবং তার সঙ্গে তার যে সখী, তাদের বলা হয়েছে। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলাওল সুরচন। এখানে শ্রীযুত মাগন ঠাকুর রাজা ছিলেন শ্রী সুধর্মা, এই আরাকান রাজা, তার প্রধান আমাত্য ছিল মাগন ঠাকুর। এই মাগন ঠাকুরই তাকে চিনেছিল প্রথমে সৈয়দ দৌলত কাজীকে, পরবর্তীকালে আলাওলকে। আলাওলও তার জীবন ছিল বিপর্যস্ত জীবন, নানাভাবে চড়াই এবং উতরাই করতে করতে সেনাবাহিনী থেকে রাজসভার অনুগ্রহ লাভ করে তিনি কাব্য রচনায় নিজেকে আত্মনিয়োগ করে বহু কাব্য রচনা করেছেন, শুধু পদ্মাবতী নয়, শুধু, এবং তার সঙ্গে বিশেষ করে পূর্ববর্তী কবি তার যে কাব্যটি সতী ময়না বা ময়নামতি, তাকেও কিন্তু তিনি সম্পূর্ণ রূপ দান করে গিয়েছিলেন, সেটা সে শেষ করে যেতে পারেনি। এরপর আসছে যে মহন্ত আরতি শুনি। মহন্ত মানে যারা হচ্ছে গিয়ে, যারা বিশেষ করে মহন্ত বলে যারা আখড়াতে থাকে, যাদের কাজ হচ্ছে ঈশ্বরের প্রতি তারা সবসময় অনুরক্ত, ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস, ঈশ্বরকে তারা স্মরণ করেন, সেই মহন্তদের প্রতি তাদের যে আরতি সেটাও তিনি শুনছেন। আর হীন আলাওল সুরচন, নিজেকে হীন বলেছে, এটা বলার একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা একটা ভণিতা। বিশেষ করে বৈষ্ণব কবিতায় সে জ্ঞানদাস, গোবিন্দ দাস থেকে শুরু করে একেবারে বিদ্যাপতি, চণ্ডীদাস, প্রত্যেকের কবিতার শেষে এই ভণিতাটি ব্যবহার হয়েছে এবং নিজেকে হীন বলা হয়েছে। চণ্ডীদাসও নিজেকে কখনো হীনচণ্ডীদাস, কখনো দীনচণ্ডীদাস, কখনো তরণী রমণ চণ্ডীদাস ইত্যাদি বলে উল্লেখ করেছেন। সেই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের ভণিতাটি এখানে প্রযুক্ত হয়েছে, কিন্তু বহিরঙ্গে যতই মধ্যযুগীয় বিষয় থাকুক না কেন, এর অন্তরাঙ্গে কিন্তু আধুনিকতা ফুটে উঠেছে। এইভাবেই কবিতাটি শেষ হয়েছে। এখন কবিতার মধ্যে যে প্রশ্নগুলি হবে আমরা সেগুলি নিয়ে এখন আলোচনা করব। সেই প্রশ্নগুলি হলো, এর থেকে যে প্রথমে যে অর্থ দিকটা, অর্থ বা মানে লেখু, সে মানে লিখে বললে প্রথমে যেটা আসে সেগুলোর মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছে দিব্যস্থান। দিব্যস্থান হচ্ছে দেবতার মহিমাযুক্ত স্থান। সিন্ধু তীরে মানে সিন্ধুর অর্থাৎ সমুদ্রের ধারে, অতিরেক, অতিরেক মানে অতিরিক্ত, যা স্বাভাবিকের থেকে বেশি, অতিরেক। সুলক্ষণ, সুলক্ষণ মানে খুব ভালো লক্ষণ, মানে সুলক্ষণা পুরুষ বা সুলক্ষণা রমণী, অর্থাৎ যারা যে কাজে হাত দেবে সে কাজেই তারা সাফল্য লাভ করবে, তাদের সুলক্ষণা বলা হয়। হেমরত্ন, হেম মানে স্বর্ণ, হেম মানে হচ্ছে স্বর্ণ বা কনক, এবং রত্ন মানে তার সঙ্গে অন্যান্য যে সমস্ত পান্না, হিরে, মুক্ত, জহরত, এগুলোকে বলা হয়। এবং সর্বশেষে হচ্ছে গিয়ে টঙ্গি, টঙ্গি মানে হচ্ছে ঘর, টং থেকে এসেছে, আর রঙ্গি মানে হচ্ছে রাঙিয়ে দেওয়া। এবং সর্বশেষে বলতে পারি আমরা যে এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা খুব বেশি জটিল বলে মনে হয় না, খুব সহজ সরল ভাষাতেই তিনি এই কবিতা রচনা করেছেন। এই কবিতার যে এবারে আসছে এমসিকিউ বা এসিকিউ যে প্রশ্নগুলো হয় সেগুলো এইরকমভাবে হতে থাকবে। যেমন মূল কাব্যটির নাম করো, তাহলে মূল কাব্যটির নাম লেখা হচ্ছে গিয়ে পদ্মাবতী, আর সঙ্গে সঙ্গে রচয়িতার নাম সৈয়দ আলাওল। এবার আসবে সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি কোন কাব্য থেকে অনুবাদ করা হয়েছে? মোহাম্মদ জাইসির পদুমা বধ থেকে এটি নেওয়া হয়েছে। এরপর আসবে এটি কোন রাজসভার কবি? সৈয়দ আলাওল তিনি কোন রাজসভার কবি?
তাহলে বলতে হবে আরাকান রাজসভার কবি। এরপর আসবে কোন রাজসভার আমলে পদ্মাবতী কাব্যটি অনুবাদ করেছেন। এটা অনেকে বলে যে আরাকান রাজসভা, কেউ বা বলে রোসাং রাজের আমলে এই পদ্মাবতী কাব্যটি রচিত হয়েছে। এরপর আসবে কন্যারে ফেলিল তথা। কন্যা বলতে সমুদ্রের মাঝখানে ফেলা হয়েছে পদ্মাবতীকে। এরপর আসছে মনোহর দেশ। মনোহর দেশ বলতে এখানে ওই পদ্মা যেখানে বাস করে সেই দেশটাকে মনোহর দেশ বলা হয়েছে। কন্যা পদ্মা তার যে স্থান সেটাকেই এখানে বলা হয়েছে যে দিব্যস্থান, বা সেটাকেই বলা হয়েছে কখনো মনোহর ধাম। তাহাতে বিচিত্র টঙ্গী, বিচিত্র টঙ্গী মানে ঘর বলেছে আগে, এবং সে বিচিত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে না কারুকার্য এবং বিভিন্ন রত্ন দিয়ে সুসজ্জিত, সেই জন্য তাকে বিচিত্র বলা হয়েছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। তাহলে কন্যা কোথায় সর্বক্ষণ থাকেন, যে সমুদ্র রাজের কন্যা পদ্মা সেখানে থাকে। এরপর আসছে বিস্মিত হইল বালা, বালাকে আবার পদ্মা, সমুদ্রের কন্যা পদ্মা। এরপর আসছে ভাঙিল প্রবল বাউ, বাউ মানে বাতাস, এখানে ঝড়, এবং কি ভেঙেছে না ওই যেখানে যাতে করে রানা, চিতরের রানা এবং তার স্ত্রী পদ্মাবতী আসছিল সেটা ভেঙে পড়েছে। এবার হচ্ছে গিয়ে পরের অংশ, যেটা আমরা পরের প্রশ্ন আমরা করব, সেটা হচ্ছে অতি স্নেহ ভাবি মনে। তাহলে কার স্নেহ এলো মনে, কার মনে স্নেহের ভাবনা উদয় হলো, পদ্মা অর্থাৎ সমুদ্র রাজের কন্যা পদ্মার। বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ কী? বাহুরক মানে ফিরে আসুক, অর্থাৎ যে জীবনটা প্রায় চলে যাবার মতো হয়েছে, যে মুমূর্ষ, যে অচেতন, তার জীবনকে ফিরে আনার কথাটাকে বাহুরক বলা হয়েছে। এবার আছে সখীরা অচৈতন্য পঞ্চকন্যার চিকিৎসা করতে কিভাবে লেগেছিল, কিভাবে লাগলো। তারা প্রথমে করলো কি না, সেখান থেকে অর্থাৎ সমুদ্রের ধার থেকে তাকে এক শুকনো জায়গায় নিয়ে যাওয়া হলো। দ্বিতীয়ত তাকে শুকনো কাপড়ে তাকে আচ্ছাদিত করা হলো। তৃতীয়ত তাদের তন্ত্র মন্ত্র ইত্যাদি দেওয়া হলো, আগুন জেলে তাদের সেক দেওয়া হলো। এইভাবে 4 দণ্ড পরে এবং পিতা মাতা এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এই যে তাদের যে সেবা, সমুদ্রকন্যা পদ্মার যে সেবা, সেই সেবা গুণে এক সময় পঞ্চকন্যা কী হলো না, তারা তাদের চেতনা লাভ করেছে। এইভাবে প্রশ্ন আসবে। এবার দুধ মাগন গুণী, মাগন গুণী কে? মাগন গুণী হলো আরাকানের যে রাজসভা, সেই রাজসভার প্রধান অমাত্য ছিলেন এই মাগন ঠাকুর। তার নির্দেশেই আলাওল কিন্তু এই কাব্যটি রচনা করেন এবং সেই জন্য তাকে গুণী বলা হয়েছে। আর আছে কার আদেশে কবি আলাওল পদ্মাবতী কাব্য অনুবাদ করেন, সেটাও দেখা যাচ্ছে সে মাগন ঠাকুর। একই বিষয়টা, এটা গদ্যে এটা লাইন তুলে দেওয়া হয়েছে, ওটা সাধারণভাবে প্রশ্ন করা হয়েছে। আলাওলের লেখা কাব্যাংশে কোন উপভাষার ছাপ পাওয়া যায়? আলাওলের পূর্বভাষায় যে তার যে ভাষা, তাতে যদি ডায়ালেক্টের কথা বলা হয় তাহলে সেটা পূর্ববঙ্গীয়, যাকে আমরা বঙ্গালী উপভাষার আমরা কিছুটা ছাপ লক্ষ্য করেছি। যেমন এই বাহুরক, টঙ্গী, মোহর, ছেকিয়ে ইত্যাদি শব্দগুলো পূর্ববঙ্গীয় উপভাষার একটা প্রাচীন লক্ষণ বলে বোঝা যায়। এবার এখান থেকে বড় 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন যেটা হয়, এবারে তো খুবই সেটি ইম্পর্টেন্ট। তার মধ্যে এটি একটি বিখ্যাত যে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, এই দিব্যস্থানের পরিচয় দাও এবং দিব্যস্থানের যে অবস্থান এবং তার যে ভিতরে কি কি আছে, ঘর, উদ্যান, তার পরিচয় দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কিঞ্চিত আচ্ছয় মাত্র শ্বাস, তাহলে কার কথা মনে হয়েছে এবং এটা থাকার লক্ষণ কি, অর্থাৎ তার বেঁচে আছে, তারপর সে কি করেছে এটা বুঝিয়ে দিতে হবে। আর সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ আসবে, মাঞ্জস শব্দের অর্থ ভেলা, কিন্তু ওটা নৌকা লিখলেও চলবে। এবং সমুদ্রের তীরে কিভাবে এই মাঞ্জস এলো সেটা অনুমান করে বুঝেছে সমুদ্রকন্যা পদ্মা, যে প্রবল ঝড়ে এই মাঞ্জস ভেঙে গেছে, তার ফলে এই অবস্থায় এসেছে। বড় প্রশ্ন তো আসবে যেটা দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। তাহলে এখানে দুটো বালা, মানে রূপের কলা হচ্ছে ওই পঞ্চকন্যা, মেবারের যে বা রানাদের যে স্ত্রী
তার সখীসহ তাদের রূপের কথা বলা হয়েছে। আর বিস্মিত হয়েছে বালা বলতে এখানে কন্যা হচ্ছে সমুদ্রের কন্যা। তাহলে এখানে দুটো চরিত্রই ভালো করে আমাদের পরিচয় দিতে হবে। সমুদ্রের কন্যার পরিচয় দিতে হবে, তার যে মহৎ গুণের যে সমস্ত পরিচয়গুলো পাওয়া যায় তার মধ্যে যে এই যে মায়া, মমতা, দয়া, তারপরে ঈশ্বরের প্রতি ভক্তি, শাস্ত্রজ্ঞ, এই যে গুণগুলো সেগুলো সব রয়েছে সমুদ্রকন্যা পদ্মার মধ্যে। আর সবথেকে বড় গুণ যেটি তার হচ্ছে পরোপকারিতা। সেই পরোপকারিতার জন্যই সে আজকে এই 5 জন কন্যাকে পুনর্জীবন দান করেছে। এইভাবে আমরা এমসিকিউ, এসএকিউ, 3 নম্বর প্রশ্ন ও 5 নম্বরের প্রশ্ন দিয়ে এই আজকের যে ভিডিওটিতে সিন্ধু তীরে কবিতাটি আলোচনা শেষ করা হচ্ছে। সকলে ভালো থাকবে।